আবু জেহেলের বাহিনী গ্রেপ্তার করে নিল, মারধর শুরু করল। যে যে দিক থেকে পারে কেউ কিল দেয়, ঘুষি দেয়, কেউ পাথর দিয়ে আঘাত করে, একেবারে রক্তাক্ত করে ফেলে। হঠাৎ করে কাফেরদের ভিতর থেকে, কুরাইশদের ভেতর থেকে কে যেন বলে উঠল, সর্বনাশ, কার গায়ে তোমরা হাত তুলেছ? এই ব্যক্তি তো সাধারণ কোনো মানুষ নয়। আমি তো মনে হয় এই ব্যক্তিকে গিফার গোত্রে দেখেছিলাম, গিফার গোত্রের মানুষই তো মনে হচ্ছে। এবার কাছে গিয়ে নিশ্চিত হয়ে নেয়, হ্যাঁ এটা তো গিফার গোত্রের লোক। তোমরা একটু শোনো তো তার কাছে, তার আসলে কোন গোত্রের মানুষ, আমার তো চেনা চেনা লাগে। কুরাইশদের ভেতর থেকে কাফেরদের মধ্যে একজন এই কথা যখন বলল, সবাই আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে যায়, গিয়ে বলতেছে, আচ্ছা তোমার বাড়ি কোথায়, কোন গোত্রের মানুষ? আমি তো গিফার গোত্রের মানুষ। খুব কষ্ট হলো বলতে তার, তবুও বললেন। এবার সবাই মাথায় হাত, সর্বনাশ, কি করলাম? যারা যারা তাকে মেরেছে, দুই একজন ভয়ে পালিয়ে গেছে সেখান থেকে, আর বাকিরা এবার তার সেবা শুশ্রূষা শুরু করে দিল। যে কিল ঘুষি মেরেছে সে আবার সেখানে মালিশ করে দেয়, যত্ন শুরু করে দিল। কারণ সবাই জানে, সর্বনাশ, এই গিফার গোত্রের আবু যার গিফারি যদি কোনো ক্ষতি হয়ে যায় অথবা মারা যায়, জনমের মতো আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। কারণ আমাদের ব্যবসার একটাই মাত্র রাস্তা, সেটা হলো গিফার গোত্রের নিকটের রাস্তা। আমরা তো যেতে পারবোই না। যদি কোনো অঘটন ঘটে যায়, এই গিফার গোত্রের এই লোকটা যদি আজকে মরে যায়, তাহলে আমাদের এই মুহূর্তে যারা বিদেশে বাণিজ্য অবস্থায় আছে, ব্যবসায়িক কাজে আছে, তারা তো ফিরে আর আসতে পারবে না, আর তাদের আসা সম্ভব হবে না। গিফার গোত্রের লোককে এইভাবে মারা ঠিক হয় নাই। আগে জানলে এমনটা করতাম না। এরকম ভুল বুঝে তারা যত্ন করা শুরু করে দিল আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সবাই বলতেছে, আপনি কেন বললেন না যে আপনি গিফার গোত্রের মানুষ? তাহলে তো এভাবে আমরা মারতাম না। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মক্কার লোকেরা, আমি যে ঈমান গ্রহণ করেছি সেই ঈমান আমাকে শিক্ষা দেয় যে কেউ যদি অন্যায় করে, আঘাত করে, ইসলাম বলে তুমি তারে ক্ষমা করে দাও। আমি তোমাদের প্রতি অসন্তুষ্ট নই। সবাই বলতেছে, আপনি কি আমাদের ক্ষমা করেছেন? আমরা যারা আপনাকে মারধর করেছি আপনি মাফ করে দিয়েছেন তো? তিনি বললেন, যাও, তোমাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তিনি ঈমান গ্রহণ করলেন, নির্যাতিত হলেন। আমার বন্ধুগণ, এভাবে করে মক্কার দিন কেটে গেল। শেষ মুহূর্তে আমার নবীজিকে হিজরত করা লাগলো কোথায় বলেন? মদিনায় যাওয়া লাগলো। ঘটনা জানেন। এমনকি নবীজি যেন মক্কা পার হয়ে যেতে না পারে, চতুর্দিকে যাতে নিরাপত্তা বেষ্টনী করা হয়, হত্যা করা লাগবে, পার হতে দেওয়া যাবে না। এবার আবু জেহেল দায়িত্ব দিতেছে, বাছাই করে করে যুবকদেরকে বাছাই করতেছে যে যুবক সৈন্য কারা আছে, এদের মাধ্যমেই মুহাম্মদ বিন আব্দুল্লাহকে ধরা সম্ভব। বুড়াদের দিয়ে কোনো কাজ হবে না। আমার বন্ধুগণ দেখেন, খারাপ কাজ হোক আর ভালো কাজ হোক, সেই কাজটা যদি একদল যুবক হাতে নেয়, তাহলে বলেন তো ওই যুবকেরা কি ব্যর্থ হয় না সফল হয়? এখানে যে কয়জনই মানুষ আছেন, একটু যুবক কারা হাত তোলেন তো দেখি। যুবক ভাইরা, মাশাআল্লাহ, বেশ কিছু। আবার অর্ধেক হাত তোলে, টান করেন যুবক। চাচাও হাত তুলছে। আচ্ছা, না, আবার নামাইছে। হ্যাঁ, ওই যে চাচাও যুবক, ঠিকই আছে। না না, চাচার সাথে আমি আছি। চাচা হাত তুলছে, অসুবিধা নাই। যুবক মানে যে শুধু ওই বয়সে 20, 25, 30 হওয়া লাগবে এমনটা নয়। কাজে কর্মে যদি যুবকের মতো হয়, তাই সেও যুবক। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, তাহলে যুবক ভাইরা, আপনারা ইতিহাসের সাক্ষী হয়ে আছেন এবং থাকবেন। এজন্য কাফেররাও চেষ্টা করতেছে যে যুবকদের পাঠাতে হবে, তাদের দ্বারাই ধরা সম্ভব। আবু জেহেল বাছাই করে করে দেখলো কে আছে কি আছে। হ্যাঁ, একজনকে পাওয়া গেছে। নাম কি? নাম তার হচ্ছে সুরাকা। কি নাম বলেন তো? সুরাকা। সুরাকাকে বেছে নেওয়া।
আবু জাহেল বলল সুরাকারে মুহাম্মদ বিন আব্দুল্লাহ রাতের বেলায় বাড়ি থেকে বের হয়েছে, বাড়িতেই তাকে হত্যার জন্য লোক পাঠিয়েছিলাম, সম্ভব হয় নাই। আপনারা জানেন হিজরতের রাতে নবীজির বাড়ি ঘেরাও করেছিল হলো 19 জন কাফের। কয়জন বলেন? 19 জন কাফের চতুর্দিকে ঘেরাও করেছিল নবীজিকে হত্যা করার জন্য। পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে বের করলেন, সমস্ত বিপদ মুক্ত করলেন। তারা 19 জন এবার বলতেছে সর্বনাশ, এতগুলা লোক চতুর্দিকে দাঁড়ায় থাকলাম, কোন ভাগ দিয়ে গেল? আচ্ছা বলেন তো, পার করে দিয়েছেন কে? নবীজি অনেক পথ পেরিয়ে গেছেন। মদিনার সীমানা এখনো পান নাই, মক্কার সীমানার ভিতরেই আছেন। সুরাকাকে ডেকে বলা হলো, সুরাকারে শোনো, তোমার নেতৃত্বের যুবকদের দল বিভিন্ন দিকে পাঠিয়ে দাও, আর ঘোষণা করে দাও মুহাম্মদ বিন আব্দুল্লাহকে জীবিত অথবা মৃত যদি কেউ ধরা যায় 100 লাল উট উপহার দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। লাল উটের দাম সব থেকে বেশি সব সময়। এবার সুরাকা বলতেছে মনে মনে, এই পুরস্কার আমারই লাগবে, কি আর ঘোষণা দেব? আমি খুঁজে বের করব মুহাম্মদ বিন আব্দুল্লাহকে, 100 লাল উট আর আমি আর হাত ছাড়া করতে চাই না। এবার সে চতুর্দিকে লোক লাগায়া দিল। নবীজি যেই পথে গেছেন ওই পথে সুরাকা চলে যায়। বেশ খানিকটা দূরে গিয়ে সুরাকা শুধু তথ্য সংগ্রহ করতেছে। এবার সুরাকা ওই পথে কোনো বৃদ্ধা নারীর সঙ্গে যদি দেখা হয় তাকেও জিজ্ঞেস করে, তোমরা কি এই রকম চেহারার লোক যেতে দেখেছ? যদি দেখে থাকে কয় হ্যাঁ গেছে, এদিকে দেখছি। আবার সুরাকা এমন মানুষ, ঘোড়ার পায়ের চিহ্ন, উটের পায়ের চিহ্ন, মানুষের পায়ের চিহ্ন সে বুঝতে পারত যেটা কোন বয়সের মানুষ, অথবা কোন ঘোড়ার পায়ের ছাপ দেখে বলে দিতে পারতো যে এটা অমকের ঘোড়া। তাহলে বলেন তো জ্ঞান তার কম না বেশি? এমন বিচক্ষণ মানুষ। শুধু তাই নয়, যদি কোনো উট পায়খানা করত, উটের পায়খানার ধরন হলো ভিন্ন। ওই উটের পায়খানা, এই পায়খানা দেখেই বুঝতে পারতো এই উট কোন এলাকার উট, কি খাইছে সে বলে দিতে পারত। এমন জ্ঞান তার। সেই সুরাকা দুই একজন সঙ্গী নিয়ে নবীজি যে রাস্তা দিয়ে গেছেন সেই রাস্তায় চলে যায়। হঠাৎ করে দ্রুত গতিতে ঘোড়া চালায়া দেখতে পারে ওই তো মুহাম্মদ বিন আব্দুল্লাহকে দেখা যায়, ধরা লাগবে। এবার 100 লাল উট হাতছাড়া করা যাবে না। এবার সুরাকা কাছে চলে যায়, গিয়ে ডাক দেয়, মুহাম্মদ বিন আব্দুল্লাহ দাঁড়াও, তুমি গ্রেপ্তার হয়ে গেছো, আর সামনে যেতে পারবে না। নবীজি বলতেছেন সুরাকারে, এমন কথা বলো না, আমি গ্রেপ্তার হয়ে গেছি, আমি বন্দী, এমন কথা বলো না, বরং তুমি ফিরে যাও, কারণ এই মুহূর্তে আমার পিছনে আসলে তোমারই বিপদ হবে। আমাকে বের করার দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। তুমি আর অগ্রসর হইও না। সুরাকা বলে না, অবশ্যই তোমাকে বন্দী করে নিয়ে যেতে হবে, কারণ তোমাকে নিয়ে যেতে পারলে আমার সম্মান মর্যাদা বেড়ে যাবে, অনেক পুরস্কার আমি পাবো। এইভাবে নবীজিকে যখন ধরার জন্য অগ্রসর হয়, এবার হাদিসের মধ্যে এসেছে সুরাকার ঘোড়া বালির ভিতরে আস্তে আস্তে তার ঘোড়ার পা ডেবে যাওয়া শুরু করলো, আর সামনে অগ্রসর হতে পারে না। সুরাকা প্রথমবার বুঝতে পারে নাই। এবার নবীজি বেশ কিছু দূর যখন চলে যায়, সুরাকা এবার ঘোড়া দাবড়ায় আবার সামনের দিকে যখন চালাতে যায়, আবার ঘোড়া তখন ডেবে যায়, হাঁটু পর্যন্ত ডেবে যায়। সুরাকা এবার ভয় পেয়ে গেল, মনে হয় কোনো অঘটন ঘটতে চলছে। ডাক দেয় মুহাম্মদ বিন আব্দুল্লাহ রে, মনে হয় তোমার কারণেই এমনটা হচ্ছে রে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি আর এমন ভাবে যেও না, আমাকে একটু উদ্ধার করো, আমি আর তোমার পিছু নেব না। নবীজি বললেন, সুরাকা রে, তোমাকে আগেই বলেছিলাম আমাকে অনুসরণ করো না, ধরার চেষ্টা করো না, তাহলে তোমার ক্ষতি হয়ে যাবে। এখন তো প্রমাণটা পেনি, অগ্রসর হয়েও না, আমাকে ধরার জন্য চেষ্টা করো না। নবীজি এবার এই কথা বলার পর সুরাকা বলে, মাপ চাই, আর তোমাকে ধরবো না।
এবার একটু আমাকে বাঁচায় দাও। নবীজি দোয়া করলেন, সুরাকা উদ্ধার পেয়ে গেল। কিন্তু এবার তার ঘোড়াটা ফিরে মক্কার দিকে যাবে। ঘোড়াটা ঘোরায় ঠিক, কিন্তু 100 লাল উটের লোভ তার ভেতর থেকে যায় নাই। এবার বলতেছে আরেকবার চেষ্টা করে দেখি, হাতের কাছে পেয়ে যদি 100 লাল উট হারিয়ে যায়, আর আমি সুরাকা বীর যোদ্ধা, কেমন করে তা হয়? এবার মোহাম্মদকে আরেকটাবার ধরার চেষ্টা করি। দেখা গেল সত্যি সত্যি সুরাকা আবার ঘোড়াটা ঘোরায় নিল, নবীজির কাছে চলে গেল ধরার জন্য। যখনই নিয়ত করেছে সুরাকা, এবার তার ঘোড়া সহ ডেবে যেতে যেতে তার পাও হাঁটু পর্যন্ত ঘোড়ার ভিতরে ডেবে যায়। আরো ভয় পেয়ে গেল সুরাকা, নবীজিকে ডাক দেয় চিৎকার করে, মোহাম্মদ বিন আব্দুল্লাহ, আবার আমাকে উদ্ধার করো। বুঝতে পেরেছি তোমার পিছু নিয়ে কোনো লাভ হবে না, তোমাকে গ্রেপ্তার করা, বন্দী করা আমার পক্ষে সম্ভব হবে না, অতএব এবার শেষবারের মতো আমারে বাঁচায় দাও। নবীজি বললেন, সুরাকারে, ঠিক আছে, বুঝতে পেরেছি তোমার ভুল, তুমি বুঝতে পেরেছ, আমাকে ধরার আর চেষ্টা করো না রে সুরাকা, এরপরে হয়তো আল্লাহ তোমারে নাও সুযোগ দিতে পারে, যাও যাও, এবারের মতো সুরাকা তোমারে বাঁচায় দিলাম। সুবহানাল্লাহ বলেন। সুরাকা উদ্ধার পেয়ে গেল, উদ্ধার পেয়ে বলতেছে, আচ্ছা দাঁড়াও মোহাম্মদ, তোমাকে ধরবো না, কিন্তু তোমার সাথে দুইটা কথা বলার সুযোগ দাও। নবীজি বললেন, আচ্ছা ঠিক আছে, কি বলবে বলো। বলছে, আচ্ছা, আমার জন্য তো বিরাট পুরস্কার ছিল, 100 লাল উট পেতাম তোমাকে যদি ধরে নিয়ে যেতাম, জীবিত অথবা মৃত, সেটা তো হাতছাড়া হয়ে গেল। আচ্ছা মোহাম্মদ বিন আব্দুল্লাহ, এই যে আমি তোমাকে ধরলাম না, এই যে তোমাকে ছেড়ে দিচ্ছি, যেতে দিচ্ছি, এর জন্য অন্তত তোমার কাছ থেকে তো আমি কিছু পেয়ে থাকি। চিন্তা করছেন? ও নিজেই কিন্তু বিপদে, নবীজি যদি তার জন্য দোয়া না করতেন, ও তো মাটির নিচে গেড়েছি তো। অথচ এই বলতেছে যে এই যে তোমাকে যে আমি ধরলাম না, তোমাকে যে যেতে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি, তোমার কাছ থেকে তো কিছু পায়ে থাকি। চিন্তা করেন কোন পর্যায়ের লোক। নবীজি এবার মুস্কি মুস্কি হাসলেন আর বললেন, সুরাকারে, বুঝতে পেরেছি, তোমার মনের ব্যাপারটা বুঝতে পারছি আমি। যাও যাও সুরাকারে, শোনো, আমি নবী বললাম, একদিন ওই পারস্যের সম্রাটের মাথার মুকুট একদিন তোমার মাথায় পরিয়ে দেওয়া হবে। আচ্ছা বলেন তো, নবীজি যে মুখ দিয়ে কথাটা বললেন, এটা কি মিস না কবুল হবে? হবে মানে হয়ে গেছে। সুরাকা ও হাসতেছে, বলছে, আমি তোমার কাছে কিছু চাইলাম আর তুমি এমন কথা বললে, যা কোনোদিন সম্ভব না। সুরাকার মনে চিন্তা, মানে তুমি নিজেই প্রাণ ভয়ে পালায়া যাচ্ছ মক্কা থেকে মদিনায়, আর সেই মানুষ তুমি সেই পারস্যের সম্রাটের মাথার মুকুট আমার দিবে, স্বপ্ন দেখাও, তাই কোনোদিন হয় নাকি? আপনাদের কি মনে হয়, হতে পারে কিনা? আমার বন্ধুগণ, রাত তো অনেক হয়ে গেছে, 11:30, তো মোনাজাতের টাইম হয়ে গেল প্রায়, আরো চলবে নাকি কিছুক্ষণ। কিন্তু অল্প মানুষ হলে আলোচনাটা আসলে ওইভাবে ফোটে না। যুবক ভাইরা কিছু আছে, আপনারাও কিছু আছেন, দাওয়াতি কাজ মনে হয় একটু কম হয়েছে। মাইকিন হয়েছে না এলাকায়? হয়েছে তো, যাই হোক, নীলফামারী এই জল অবশ্যই কোনো কারণ ঘটেছে। এই যে মাসুদ ভাইকে দেখতেছেন না, ভাইয়ের এলাকায় প্রোগ্রাম করেছি, উনি কিন্তু আপনাদের অঞ্চলেরই পাশের মানুষ। ভাইয়ের ইউনিয়নের নামটা বলেন তো? শিমুলবাড়ি মানুষ, চেনেন তো আপনারা? ওনার প্রোগ্রাম করেছে, হাজার হাজার মানুষ। বলে দেখেন, এখানে কোনো একটা ঘটনা ঘটছে এবং আমি আগের থেকে একটু জানি, একটা নিউজ আমি পেয়েছি যেখানে কি হয়েছে, এরকম খবর আমি কিছু পাইছি। তবে যাই থাক, অন্তত কোরআনের মাহফিলের ব্যাপারে কোনো ধরনের মনের ভিতরে দ্বন্দ্ব বা এগুলো থাকার প্রয়োজন নাই, থাকা চলবে না। এই জল ঢাকা হচ্ছে, বাংলাদেশের সকল মানুষ জানে, যেই প্রান্তে যাবেন, নীলফামারী, জল ঢাকা উত্তরবঙ্গের মধ্যে সকলের ধারণা আছে, গোটা বাংলাদেশের সকল মানুষের মধ্যে এই ধারণা বদ্ধমূল, এই ধারণা পরিষ্কার যে এই নীলফামারীর জল ঢাকা হচ্ছে ইসলামী আন্দোলনের ঘাঁটি একটা জনপদ। কথা বলেন ঠিক কিনা? জল ঢাকার মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি, এখানে এর মধ্যে কোনো ভেজাল নাই, খেয়াল করেন। কিন্তু বাস্তবে আজকে একটু অন্যরকম দেখতেছি, অবশ্যই কিছু একটা হয়তো বা হয়েছে, আল্লাহ পাক মাফ করে দিন, বলছে আমিন। আমার ভাইরা খেয়াল করুন, তাহলে
সুরাকা এমন কথা বললেন, নবীজি বললেন সুরাকারে ঠিক আছে ফিরে যাও। সুরাকা ফিরে গেল। আমার নবীজি যখন ইন্তেকাল হয়ে যায়, নবীজির ইন্তেকালের পরে হযরত আবু বকরের শাসনামল, তিনিও যখন ইন্তেকাল করলেন 2 বছর পর শাসন ক্ষমতায় বসলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধুগণ, দিন কায়েম হয়ে গেছে। নবীজির হাত ধরে মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন। নবীজির ইন্তেকাল হওয়ার পর সেই ইসলামী রাষ্ট্র দিয়ে সেই জীবন ব্যবস্থার দায়িত্ব পেলেন হযরত আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন দিয়ে শাসন করতেছেন। 2 বছর পর তিনি ইন্তেকাল করলেন। দায়িত্ব পেলেন হযরত ওমর। পারস্যের সঙ্গে একটা যুদ্ধ হলো মুজাহিদদের। সেই যুদ্ধে পারস্যের সম্রাট নিহত হলো। অনেক সম্পদ, স্বর্ণ, গহনামণি, মুক্তা মুসলমান তাদের মুজাহিদদের জমা হয়ে যায়, মুজাহিদদের কাছে জমা হয়ে যায় গনিমতের মাল। এবার এগুলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন হাজিরি করা হয়, হযরত ওমর দেখতেছে না এত সোনা দানা, এত মণি মুক্তা পারস্যের দরবারে ছিল। হযরত ওমর খুঁজতেছেন গনিমতের মালগুলো, দেখতেছেন, নজর করতেছেন। হঠাৎ করে তার ভিতরে ওই পারস্যের সম্রাটের একটা মুকুট তিনি দেখতে পেলেন, মণিমুক্তা খচিত মুকুট। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা হাতে নিলেন। হাতে নিয়ে সাহাবীদের বললেন, ও রাসূলের সাহাবীরা, তাড়াতাড়ি করে একটু খবর নিয়ে চলে যাও, দেখো তো সুরাকা কোথায় আছে। সুরাকাকে একটু আমার সামনে একটু হাজির করতে পারো নাকি? এবার সবাই সুরাকার বাড়িতে চলে যায়। সুরাকা ততদিনে বৃদ্ধ হয়ে গেছে, মাথার চুল সাদা হয়ে গেছে, দাড়িগুলো সাদা হয়ে গেছে, এখনো শক্তি আছে কিন্তু বৃদ্ধ হয়ে গেছে। সাহাবীরা তাকে নিয়ে আসলো। নবীজির সাহাবীরা সুরাকাকে বলল, আমিরুল মুমিনিন হযরত ওমর যেতে বলেছেন, দেখা করতে বলেছেন। সুরাকা এবার আমিরুল মুমিনিনের আদেশ তো অমান্য করতে পারে না। এবার হযরত ওমরের সামনে গিয়ে হাজির সুরাকা। এবার যখন হাজির হয়ে যায় হযরত ওমর, এবার সুরাকা কি সামনে পিঠ ওই মুকুটখানা, মানে মুক্তা খচিত মুকুটখানা এনে সুরাকার মাথায় পড়ায়া দিয়ে বলতেছে, রে শোনো রে সুরাকা, নবীজি যেদিন তোমাকে বলেছিল পারস্যের মাথা, রাজার মাথার মুকুট তোমার মাথায় পরিয়ে দেওয়া হবে, রাসূলের সেই দেওয়া ওয়াদা আজকে পূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। সুরাকা এই অবস্থা দেখে সেই কাঁপতে কাঁপতে তার দাড়িগুলো ভিজে ভিজে পড়তেছে। আহারে, মুহাম্মদ রাসূলুল্লাহ সেদিন তো সত্য কথাই বলেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা খেয়াল করেন, আল্লাহ রাসূল তার দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়া জন্মদেশ ছাড়লেন। মদিনায় রাষ্ট্র গঠন করতে হলো। বিভিন্ন দেশ একের পর এক বিজয় অর্জন করলো সাহাবায়ে কেরাম। আর এই দিন প্রতিষ্ঠা করতে গিয়া সাহাবায়ে কেরামদের অসংখ্য সাহাবী শাহাদাত বরণ করলেন, বদরে করলেন, ওহদে করলেন। আমার ভাইরা, এই কাজ কি শুধু পুরুষেরাই করেছে না নারীরাও করছে? আমার তো ধারণা মা বোনদের সংখ্যা আপনাদের চাইতে অনেক গুণ বেশি এখানে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি নিয়ত করছি যে আপনাদের কোনো ওয়াজি করবো না, আপনারা সবাই চলে গেলেও মা বোনদের ওয়াজ করে চলে যাবেন। এই যুবক ভাইরা শোনেন, তবে দুই একটা কথা বলি। যুবক ভাইরা তো মোবাইল নিয়ে ব্যস্ত। এখন বিয়ে শাদী করেন নাই কারা, দেখি হাত তোলেন তো। যে কয়জন আছেন যুবক বিয়ে করেন নাই কারা, দেখি হাত তোলেন। মাশাআল্লাহ। আচ্ছা, এই বড় মানুষ হাত তুলছে, সমস্যা নেই, হাত নামান। শোনেন, দিনদার দেখে বিয়ে করতে হবে। কেমন বিয়ে বলেন তো? দিনদার। তবে একটা কথা বলে যাই, যে নারীর ভিতরে 4টা স্বভাব আছে, এই নারীকে বিয়ে করা যাবে। কয় স্বভাব? যে নারীর মধ্যে 4 ধরনের স্বভাব আছে, ওই নারীকে বিয়ে করা যাবে। শুনবেন? বলবো নাকি? বাবাজিরা বলবো? বাবাজিরা শুনে কি করবেন? আপনি তো আর বিয়ে করবেন না, এটা যুবকদের কথা। আচ্ছা, সবই বলবো, তারা এরপরে আমরা শুনেছি। আর যে 6 কারণে নারীরা জাহান্নামে যাবে সেটাও আমি বলবো। এরপরে খেয়াল করেন,
নারী এবং পুরুষ উভয়কে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন এই দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে, কেউ বাদ নাই। 10 জন দুনিয়াতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন, আশারাই মুবাশশারা যাদের বলা হয়, শুনছেন না আপনারা? কিন্তু নারীদের ব্যাপারেও যে জান্নাতের ফয়সালা আছে নাকি নাই বলেন? আমি এই মুহূর্তে 14 জন জান্নাতি নারীর কথা বলবো, নাম বলবো। এখন কয়জন বলেন? আমার বন্ধুগণ, আর কয়েকটা মিনিটের মধ্যে আমি শেষ করে দেব গুরুত্বপূর্ণ কয়েকটা কথা এনে। 14 জন নারী জান্নাতি। 1 নাম্বার হলো হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হলো জান্নাতি, যার ব্যাপারে বলা হয়েছে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। জান্নাতি রমণীদের সরদারিনী হবেন হযরতে ফাতিমা। 2 নম্বরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও জান্নাতি। 3 নম্বরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 4 নম্বরে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 5 নম্বরে হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। 6 নম্বরে হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 7 নম্বরে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। 8 নম্বরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। 9 নম্বরে উম্মে হারাম বিনতে মিলহান। 10 নম্বরে গুমাইসা বিনতে মিলহান। 11 নম্বরে সুরাইয়া আল আসাদিয়া। 12 নম্বরে রবি বিনতে মুআওয়াজ। 13 নম্বরে হযরতে উম্মে জামিলা। 14 নম্বরে নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারা সবাই হলো আল্লাহর জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ বলে। আমার বন্ধুগণ, একজন নারীর কথা বলবো শুধু এই মুহূর্তে, সে হলো সর্বশেষে যার নাম বললাম নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলে। তিনি নারী হলে কি হবে? ওই জাহালাতের সময় ইসলাম কবুল করার আগে নুসাইবা বিনতে কাব এমন একজন নারী ছিলেন, এমন একজন যোদ্ধা ছিলেন। নারী হয়েও এমন কোন যুদ্ধ বিদ্যা নাই যা তিনি শেখেন নাই। কিভাবে তরবারি চালাতে হয়, কিভাবে দ্রুত গতিতে ঘোড়া চালাতে হয়, কিভাবে নিশানা মোতাবেক তীর নিক্ষেপ করে লাগাতে হয়, সব তিনি শিখে ফেলেছেন ছোটবেলাতেই। আস্তে আস্তে যত বড় হয়েছেন আরো তার প্রশিক্ষণটা আরো মজবুত হয়েছে। এমনকি ওই জাহালাতের সময় কাফের বেঈমানদের ভিতরে কুস্তি লড়ার বিধান ছিল, মানে পুরস্কার বিতরণী দেওয়া হতো। কুস্তি লড়ে যদি কেউ জিততে পারত পুরস্কৃত করা হতো। আবার তরবারি দিয়ে লড়াই করার লাগায়া দেওয়া হতো প্রতিযোগিতা, যাকে বলা হয় ঘোড়ার দৌড়ের প্রতিযোগিতা দেওয়া হতো। যে পারত তার জন্য পুরস্কার বরাদ্দ থাকত। আমার বন্ধুগণ, কোন একটা খেলা অথবা কোন একটা প্রতিযোগিতায় এই নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরাজিত হন নাই। প্রত্যেকটা জায়গায় তিনি বিজয় অর্জন করেছেন। এমনকি কাফেরদের মধ্যে, কুরাইশদের মধ্যে এই কথা বিরাজমান আছে, এই কথা তাদের মধ্যে প্রচলিত আছে। এই আব্দুল্লাহ বিন কাবের বোন নুসাইবা এ সাংঘাতিক নারী। নারী হলে কি হবে? এর সঙ্গে কোনো যুদ্ধে পারা যায় না, লড়াই করে পারা যায় না। ঘোড়ার দৌড়ের প্রতিযোগিতা দিলে সেখানেও পারা যায় না। তীর নিক্ষেপের প্রতিযোগিতা দিলে সেই ফার্স্ট হয়ে যায়, তার সাথে পারা যায় না। সেই নারী যখন ইসলাম কবুল করলেন, ইসলামের ছায়াতলে আসলেন, আব্দুল্লাহ বিন কাব হলো তার ভাই, তিনিও কবুল করলেন ইসলাম। একটা পর্যায়ে যখন মদিনায় এবং একদম ওহদের প্রান্তর পর্যন্ত যখন তারা চলে এলেন, তার মানে ওহদ যুদ্ধে এই নারী সাহাবী অংশগ্রহণ করলেন। আমার বন্ধুগণ, শুধু পুরুষেরা নয়, নারীরাও এই যুদ্ধে অংশগ্রহণ করেছে। কোন যুদ্ধে বলেন? ওহদ যুদ্ধে। কোন যুদ্ধে? পুরুষের সাথে নারীরাও অংশগ্রহণ করেছে। সংখ্যা হলো মোট 1000। কতজন? 1000-এর মধ্যে আপনারা জানেন 300 জন পালায়া গেছে, ঠিক কিনা বলেন? এরা হলো মুনাফিক, পালায়া গেছে। ওটা ভিন্ন আলোচনা, আপনারা জানেন। তাহলে আমার নবীজি নারী পুরুষ সহ এখন আমার নবীজির কাছে থাকলো হলো 700 জন। কতজন? আর কাফেররা রওনা করেছে, ইহুদে ময়দানে এসেছে তারা 3000-এর বেশি। এবং তাদের পরিকল্পনা এত কঠিন ছিল, নবীজিকে হত্যা করেই ছাড়বে। এইভাবে পরিকল্পনা করে এসে ওই ওহদের ময়দানে তারা এই 3000-এর অর্ধেক সৈন্য হাজির করলো, আর অর্ধেককে পাহাড়ের আড়ালে লুকায়া রাখলো। আচ্ছা বলেন তো, 3000-এর অর্ধেক কত হয়?